আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ইসির প্রথম সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে সংস্থাটি। নির্বাচনী ট্রেন এগোচ্ছে সামনের দিকে। ২৪ নভেম্বর শপথের পর নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা। সোমবার সকালে আগারগাঁওয়ে কমিশন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, ১৭ লাখ নতুন ভোটারের তথ্য রয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি খসড়া ও ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করা হবে। তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি। ২রা মার্চে চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। কমিশনের প্রথম সভায় ৪ কমিশনারকে ৪টি কমিটির প্রধান করা হয়। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও তথ্য প্রযুক্তিতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আইন ও বিধিমালায় আব্দুর রহমান মাসউদ, ভোট কেন্দ্র সীমানা ও প্যানেল প্রস্তুতে আনোয়ারুল সরকার ও নিয়োগ কমিটির প্রধান করা হয় তাহমিনা আহমেদকে। সংক্ষিপ্তকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জানান, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সহযোগিতা করবে জাতিসংঘ। Just came here to offer the United Nations support to the Election Commission and to see how technically we can work. সাক্ষাতে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানানো হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।